হ্যালো ফ্রেন্ড, এখানে দেখো বাবা আর ছেলের মানভঙ্গ পর্ব চলছে। কারণ ওর বাবা চুল কাটতে গিয়েছিল, ওকে নিয়ে যায়নি, সেই কারণে ও কান্না করছিল। তাই ওর বাবা ওকে ফোন দেখাচ্ছিল। আর সত্যি কথা বলতে আমি ওকে ছোটোবেলায় প্রচুর কার্টুন দেখিয়েছি, কার্টুন দেখিয়ে দেখে ওর ব্রেনটা আমিই খারাপ করিয়েছি। কিন্তু আমার কোনো উপায়ও ছিল না, ও খাবার খেতেই যেত না। এমনকি দুপুরবেলা কোনো মানুষজন দেখা যেত না বলে বিকেলে সবাই ডিউটি থেকে বাড়ি আসতো, সেই সময় স্কুটি যেত, গাড়ি যেত, সেই সব দেখিয়েও খাওয়ানোর চেষ্টা করেছি। মানে তবু লাস্টে আমার অপশান ছিল না, সেই জন্য আমি ওকে কার্টুন, মানে অতিরিক্ত গরম পড়ছে তখন তার বাইরে নিয়ে গিয়ে বাচ্চাকে খাওয়ানো যায় না, সেই জন্য আমি ফোন দেখি দেখি খাওয়ানো স্টার্ট করলাম। তারপরে ওই যে দেখানো শুরু করলাম, তার থেকে ওর অ্যাডিকশান হয়ে গেল ফোনের। ফোনের অ্যাডিকশান এত বাজে জিনিস, তার জন্য ওর অ্যাক্টিভিটি খারাপ হয়ে গেল, অ্যাক্টিভিটির থেকে স্পিচ লেট হয়ে গেল। প্রচুর বাজে একটা সিচুয়েশান ছিল সেই টাইমে। এখন সেই ডাক্তার দেখালাম মাঝখানে ওকে, যে এত স্পিচ লেট লেট হচ্ছিলো ওর, সেই জন্যে। তারপরে ডাক্তার বললো ওর পুরোপুরি স্ক্রিন টাইম বন্ধ করো। তারপরে ওর স্ক্রিন টাইম বন্ধ করলাম। এখন কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, যেগুলো বলার মতো সেগুলো বলে। একটাই কথা বলবো, প্লিজ কেউ কারোর বাচ্চাকে অন্তত ফোনে কার্টুন দেখিও না। টিভিতে দেখাও, সেটাও ঠিক আছে, এখনও টিভিতে দেখে, এখনও ফোনে কিন্তু কার্টুন দেখছে না, কোনো মুভি চালানো আছে সে মুভিটা দেখছে ও। এটাই বলবো, বাচ্চাদের কার্টুন দিও না, না খায় না খাক। এখন আমি সেটা বুঝি, আগে সেটা আমি বুঝতাম না। আগে মনে হতো কেন খাচ্ছে না, না খেলে ঘ্যান ঘ্যান করবে। আর এখানে আমরা বাইরে একা থাকি, সব কিছু একা হাতে করতে হয়, তখন মনে হয় যেন ওর পেট ভর্তি থাকলে আমরা কাজ করতে পারবো।